ইসালে সওয়াবর অর্থ হইল পুণ্য পৌঁছানো, অর্থাৎ যারা দুনিয়ার জিন্দেগি শেষ করিয়া কবর গেছন গিয়া আমরা জিন্দা যারা আছি এরার রুহ রুফরে সওয়াব রেসানি করা, নেকি দিয়ে আইদ করা, এরার লাগিয়া মাগফিরাতর দোয়া করার নামও হইল ইসালে সওয়াব মাহফিল। আমরা সুযোগ লাভ করছি। আমরা যদি এই জন্নতর বাগানও একত্রিত হইয়া আমরার লাগি দোয়া করি, আমরার কবরবাসী হলর লাগি মাগফিরাতর দোয়া করি, সওয়াব রেসানি করি, তাহলে রব্বুল আলামিনে আমরার দুনিয়া ও আখিরাতরে উজালা করে দিবা। আমরার কবরবাসী হলর গুনাহসমূহ ক্রমান্বয়ে মাফ করে দিবা। এরারে জান্নাতুল ফিরদাউস দান করবা। হোক আলহামদুলিল্লাহ। ইসালে সওয়াব মাহফিল অংশগ্রহণ করলে আমরা জিন্দা যারা বেশি উপকৃত হই। খেনে উপকৃত হই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করেন, আকসিরু যিকরাহা জিল্লাযাতিল মাউত। তুমি তাই বেশি বেশি করি সেই মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় ওয়াসওয়াসা, দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। সুবহানাল্লাহ। কারণ আমরা দেখছি এটা বাস্তবিক, পাড়া প্রতিবেশীর কোনো আল্লাহর বন্দা, আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হইলে আমরা প্রত্যেকর 2-4 দিন ভিতরে ভয় থাকে কি না? তাকে ও কারণে যে আমি নি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই ভয় তাহার কারণে আমরা 2-4 দিন যারা রেগুলার ইবাদত বন্দেগী করি না, নমাজ পড়ি না, আমরা চেষ্টা চালাই রেগুলার নমাজ পড়বার লাগি, ইবাদত বন্দেগী করার লাগি, তসবিহ তাহলিল পড়ার লাগি। কিন্তু আবার 2-4 দিন পর আমরা স্বাভাবিক জীবনযাপনও যাই, আমরা স্মরণ থেকে মৃত্যুর কথা সরে যায়, যার কারণে আমরা আবার স্বাভাবিক জীবনযাপন করি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তুমি তাই যদি এই মৃত্যুর কথা স্মরণ রাখতে পারো তাহলে নিঃসন্দেহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হইব। আমরা দোয়া করি, আয় আল্লাহ, আমরা সর্বক্ষণ মৃত্যুর কথা স্মরণ রাখবার তুমি আল্লাহ তৌফিক দান করো, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তুমি আল্লাহ উপায় প্রদান করো। হোক আল্লাহুম্মা আমিন। এই জমিনও অসংখ্য অগণিত প্রাণী হল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সৃষ্টি করছেন। প্রত্যেক প্রাণীর সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা দিয়া রাখছেন, আমরা প্রত্যেক অবগত আছি। আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী হল আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন যে অবশ্যই প্রত্যেকেই নির্ধারিত সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আল্লাহ আরো ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা সাআতান লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইলা আখির আয়া। আল্লাহ ঘোষণা করেন যে আমার হুকুমে যারা দুনিয়া থেকে বিদায় নিবা এরার 1 সেকেন্ড ইদিক সিদিক করা হইতো না, নির্ধারিত সময়ই এরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবা। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই যে মৃত্যুটা গিয়া
ঈদে শিরিক করার। প্রত্যেকেই নির্ধারিত সময় মৃত্যুবরণ করবা, এতে কোনো সন্দেহ নাই। আমরার পূর্বে যারা এই জমিনও আগমন করছেন প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন। আমরা যারা বর্তমানে জীবিত আছি, যে কোনো মুহূর্তে রব্বুল আলামিনের হুকুম হইব আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ যতরে এই জমিনও সৃষ্টি করবা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। যার কারণেই এই জাতীয় মুবারক মাহফিলের খুবই প্রয়োজন। এই মাহফিলে অংশগ্রহণ করলে দিল নরম হয় কিনা? মৃত্যুর কথা স্মরণ হইলে দিল নরম হয়, গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হয়। তবে আমরা যদি চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন, আমরা এই মৃত্যুর কথা স্মরণ রাখতাম পারি, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হইব। ওলাগি আল্লাহ তান মকবুল বন্দার বান্দিগুলোর উদ্দেশ্যে শুভ সংবাদ প্রদান করছেন। দুনিয়ার থাকাকালীন সময়ও এরার লাগিয়া শুভ সংবাদ, এরা দুনিয়াত যে সময় বিদায় হইবা বিদায়ের সময়েরও শুভ সংবাদ। এই মর্মে আমি এক আয়াতে করিমা ও তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। যারা আল্লাহর হুকুম মোতাবিক, সেই মোতাবিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা মোতাবিক এই সামান্য দিনের জিন্দগির সফরকে সফল করতে পারছেন, এই আল্লাহর বন্দার বান্দির উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করুন যে হে প্রশান্ত নফস, হে রূহ, তুমি ফিরিয়া চলো তোমার প্রতিপালকের দিকে, রবর দিকে, সুবহানাল্লাহ, মালিকের দিকে। সন্তুষ্ট এবং সন্তুষ্ট বাজন হয়ে আমার অনুগত বন্দাদের দলভুক্ত হো আর জান্নাত প্রবেশ করো। আলহামদুলিল্লাহ। যদি দুনিয়ার জিন্দিগিরে আমরা সফল করতাম পারি, আল্লাহ এই শুভ সংবাদ দিয়া রাখছেন। ওলাগি আল্লাহর মায়ার বন্দার বান্দি হলে এই শুভ সংবাদ ফাইয়া ফাইয়া এরা জান্নাতবাসী হইন। আমরাও যদি এই দুনিয়ার সফরকে সফল করতে হয়, একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহ। যদি কোরআন সুন্নাহ মোতাবেক, শরীয়ত মোতাবেক আমরা জীবন ধারণ করতাম পারি, দুনিয়ার থাকাকালীন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা শুভ সংবাদ দান করছেন। যাওয়ার বেলায়ও আল্লাহ শুভ সংবাদ দান করছেন। আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক এই সামান্য দিনের সফরকে সফল করতাম পারি, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতাম পারি, আখিরাতের সামানা রেডি করতাম পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি।
وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আপনি আমি আমরা প্রত্যেকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম। বিশেষ করে নেক আমলের আগে পিছে যত বেশি দুরূদ শরীফ পাঠ করব তত দ্রুত আপনার আমার ইবাদত বন্দিগিরে রব্বুল আলামিনে মঞ্জুর করবা, কবুল করবা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এত মুতাবারক আমল, অন্য কোনো আমল করিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতর দরবারও দাবি করা যায় না, দাবি জানাইল যায় না। কিন্তু দুরূদ শরীফর আমল করিয়া আল্লাহর কাছে বন্দায় দাবি করতে পারে। কারণ দুরূদ শরীফর হাদিয়া পৌঁছাইবার লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফেরেশতা হল নিযুক্ত করিয়া রাসূল দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া আল্লাহর হাবিবর উম্মত হলে দুরূদ শরীফ পাঠ করন, সঙ্গে সঙ্গে ফেরেশতা হলে এই দুরূদ শরীফর হাদিয়া হুজুরে পাক হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। ওলাকি কিতাব আনন, যদি কোনো আল্লাহর বন্দার বান্দিয়ে মনের মধ্যে ইশক এবং মহব্বত রাখিয়া মদিনা পাকর বাই খেয়াল করিয়া উজুর সহিত দুরূদ শরীফ পাঠ করুন, তাহলে এই দুরূদ শরীফ রে ফেরেশতা হলোর মাধ্যম ছাড়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সরাসরি এই আওয়াজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খান মুবারক পৌঁছাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আওয়াজ নিজ কান মুবারক দ্বারা শুনুন, এই উম্মতর পরিচয় পাইন, এই উম্মতর বাফরও পরিচয় পাইন। বর্তমান সময় বড় কঠিন সময়, বড় বড় মহফিল হলো দেখা যায় দুরূদ শরীফ পাঠ করানি হয় না, ঠিক কিনা? কিন্তু জানি না কোন কারণে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে দুরূদ শরীফ পাঠ করেন না, আল্লাহ বেশি জানেন, আল্লাহ মালুম। কিন্তু যত বড় মহফিল হোক না কেন, 10 লক্ষ মানুষের সমাগম যদি ঘটে আর এই মহফিলও দুরূদ শরীফ পাঠ করা হয় না, তো এই মহফিলটা আল্লাহ কবুল করেন না। বলে কি আমরা শ্রেষ্ঠ নমাজ পড়ি, শ্রেষ্ঠ ইবাদত বন্দেগি করি, যত ইবাদত বন্দেগি আল্লাহ দান করছেন, আল্লাহর পছন্দনীয় ইবাদত হইল, শ্রেষ্ঠ ইবাদত হইল উম্মতি মুহাম্মদির লাগি নামাজ, ঠিক কিনা? এই নামাজের ভিতরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে সালাতু সালাম বেচতে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, দুরূদ শরীফ হাদিয়া পৌঁছাইতে হয়, ঠিক কিনা? যদি দুনিয়াত এই নামাজের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো যে ব্যক্তির যদি আমরা নাম লই, এরার প্রশংসা করি, তো সঙ্গে সঙ্গে আপনার আমার এই নামাজ বাতিল ঘোষণা করা হইব, কথা ঠিক না? আর এই শ্রেষ্ঠ ইবাদত যদি আপনি আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ না পড়ি, পাঠ করি, তো সঙ্গে সঙ্গে আপনার আমার নামাজ বাতিল ঘোষণা করাইব। শ্রেষ্ঠ ইবাদত নামাজও আপনি আমি দুরূদ শরীফ পাঠ করতেইব, নেক আমলও দুরূদ শরীফ পাঠ করতেইব। এই জাতীয় মুবারক মাহফিলও হলো মাঝে মধ্যে দুরূদ শরীফ পাঠ করতেইব। ওই লাগি আমরা দেখছি বিগত সময়ের বুজুর্গানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হলে প্রত্যেক মাহফিলও
মাঝে মধ্যে দুরূদ শরীফ পাঠ করাইল আইতা, ঠিক কিনা? কিন্তু এখন বর্তমানে এটা কি কারণে আমার জানা নাই, আমরা দুরূদ শরীফ তাকিয়া বিরত থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা তৌফিক দান করুকা, ছোট বড় তামাম ইবাদত বন্দিগির আগে পিছে যেন আমরা বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করতাম পারি। আল্লাহ এই মর্মেও কালামে পাক ঘোষণা দিয়া রাসূল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে ঘোষণা করেন কালামে পাক যে আমি এবং আমার তামাম ফিরিস্তা হলে আমার হাবিবর উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ এবং তার যত ফিরিস্তা হল আছেন প্রত্যেকরে বাধ্য করে দিছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করতা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিবর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। আমরা রে হুকুম করেন, হে ইমানদারগণ, তুমি তাইনো বেশি বেশি করি আমার হাবিবর উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও। আয় আল্লাহ, আমরা রে তৌফিক দান করো, আমরা যেন নেক আমল করতাম পারি, নেক আমলের পাশাপাশি বেশি বেশি করি যেন দুরূদ শরীফ পাঠ করতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আমরা এই জাতীয় মুবারক মাহফিল অংশগ্রহণ করার কারণে আমরার আখিরাতের কথা স্মরণ হয়, ঠিক না? এমন এক কঠিন সময় আমরা পার করলাম যে কঠিন সময় আমরা আখিরাতরে ভুলি গেছি। এই কঠিন সময় এমন এক পর্যায়ে আমরা পৌঁছেছি, বর্তমান সামাজিক অবস্থা আমরা আখিরাতরে ভুলিয়া, আমরা মৃত্যুরে বরিয়া আমরা দুনিয়া নিয়া ব্যস্ত হয়ে গেছি। এমন লাখান ব্যস্ত হয়েছি যে মনে হয় যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিয়ামত হিসাবে দিন আর রাত দান করছেন, ঠিক না? এই দিন একটা নির্দিষ্ট সময়, রাত একটা নির্দিষ্ট সময়, কিন্তু ঘুরি ফিরিয়া সর্বযুগও 24 ঘন্টা। দিন রাত জমাইলেও হয় 24 ঘন্টা। বর্তমান ঠান্ডার মৌসুমও রাত্রিবেলা লম্বা, দিনের বেলা বাড়তি, কিন্তু গরমের মৌসুমও রাত্রিবেলা বাড়তি আর দিনের বেলা লম্বা, কিন্তু ঘুরি ফিরি 24 ঘন্টা। এমন এক পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি যে মনে হয় যদি 24 ঘন্টা না করিয়া আল্লাহ 24 ঘন্টার পরিবর্তে 48 ঘন্টা বানাইয়া দিতে আমরার মনে হয় বড় সুবিধা হইত, ঠিক কিনা? এমন লেখান পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি, সময় খাবার দেয় না। দেখা যায় রাত্রিবেলাও জাগ্রত অবস্থায় দুনিয়ার ফিকির করতে হয়, যার কারণে আল্লাহর নিয়ামতে আমরা অদল বদল করে লাইছি। আমরা রাত্রে বানাইছি দিন, আর দিনে বানাই লাইছি রাত্রিবেলা। দেখুন অনেক টাউন বন্দরে গ্রামগঞ্জে আমরা 2:30-3টা পর্যন্ত জাগ্রত থাকি, আর হেসে আমরা বেডো যাই, আমরার ফজর নমাজ বাদ পড়ে। কথা রাজা কিনা? ওলা কি সেই দিকে লক্ষ্য রাখতে আল্লাহ দিনের বেলা আপনার আমার লাগি বড় নিয়ামত হিসাবে দান করছেন। আপনি দিনের বেলা আল্লাহ ইবাদত বন্দেগি বেশি বেশি দান করছেন, ইবাদত বন্দেগি করতা, দুনিয়ায় ফিকির করতা, খাজ কর্ম করতা, আর রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইবাদত বন্দিগিরে কমাইয়া দিছেন ফরজ হিসাবে একমাত্র এশার ফরজ নমাজ দান করছেন। পরবর্তীতে লম্বার সময় আল্লাহ আপনার আমারে নিস্তার দিছেন, আপনার আমারে বিশ্রামল লাগিয়া অব্যাহতি প্রদান করছেন। হোক সুবহানাল্লাহ। এই অব্যাহতি দিছেন দেওয়ার কারণ আছে, আল্লাহ মেহেরবান দয়াবান। আল্লাহর হেকমত হইল যে আমার বন্দা হলে সারাদিন পরিশ্রম করবা, ইবাদত বন্দেগি করবা,
তারা যাতে রাত্রিবেলা বিশ্রাম করে, আরাম করে। আর এই আরামের মধ্য দিয়া আমরা যে দিনের বেলায় পরিশ্রম করি, এই পরিশ্রমের কারণে আমরার অঙ্গ প্রত্যঙ্গগুলা ক্ষয় হয়, হাত পাও ক্ষয় হয়, আমরার হার্ট কিডনি ইত্যাদি ক্ষয় হয়। রব্বুল আলামিন এগুলারে রাত্রিবেলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ, কথাটা বলতাম পারছিনি? নতুবা আপনার আমার সময়ে সময় হাত পাও ক্ষয় হইগুলো অনেক, হাত সিঁড়ি সিঁড়ি খনই পর্যন্ত উঠলো নে, ঠিক না? ফাও সিঁড়ি সিঁড়ি হাঁটু পর্যন্ত উঠলো নে। এটা খেয়ে ফুরা করে দেন রব্বুল আলামিনে। রাত্রিবেলা আপনি আমি যে সময় বিশ্রামও যাই, এই বিশ্রামের মাধ্যমে এগুলারে পূরণ করে দেন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, যে নিয়ামতের সংখ্যা নির্ধারণ করা আদৌ কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহ নিজে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি তান যদি আমার দেওয়া নিয়ামতের গণনা করতে চাও, তাহলে গণনা করি এগুলা শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এত সব নিয়ামত দান করছেন যাতে আমার হাবিবর উম্মত হলে এই নিয়ামতরে খাজো লাগাক, এই নিয়ামতের শুকুর আদায় করক। এই শুকুর আদায়ের মধ্য দিয়া তারা দুনিয়ার জিন্দিগিরে আমি সফল করে দিমু, আখিরাতের জিন্দিগিরে আমি তারারে মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দিমু। সুবহানাল্লাহ। এই নিয়ামতের মাঝে তো ইবাদত বন্দেগীও তো এক নিয়ামত নানি। এই ইবাদত বন্দেগী সহজত নিয়ামত দান করছেন। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আরো ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদের অসংখ্য গণিত নিয়ামত প্রদান করছি, এইসব ছোট বড় নিয়ামতের শুকুর আদায় করলে আমি এইসব নিয়ামতে বর্ধিত করে দিমু, বাড়াইয়া দিমু, বলাইয়া দিমু। হোক আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করেন, দমক দেন, যদি এইসব ছোট বড় নিয়ামতের না শুকরি হও, তাহলে জানিয়া রাখো তোমাদের আমি কঠিন থাকি কঠিন শাস্তির সম্মুখীন করব। বলে কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে প্রত্যেক পুরুষ মহিলা সকলরে এই জমিন সৃষ্টি করছেন, দায়িত্বশীল হিসাবে সৃষ্টি করছেন। এই দায়িত্বরে যদি আমরা আঞ্জাম না দিতাম পারি, তাহলে দুনিয়া জিন্দিগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দিগিও ধ্বংস হইব। বিশেষ করে আমরা দেখছি আমরা পূর্বপুরুষ হলে, মা বাবা হলে, আমরা যখন ছোট আসলাম তারা গুরু দায়িত্বরে আঞ্জাম দিছেন। সর্বপ্রথম আমরা যখন 7-8 বয়স হয়েছে, আমরা প্রত্যেকরে আমরা ইসলামী প্রাথমিক শিক্ষা গ্রহণের লাগিয়া মক্তব ভর্তি করছেন, মসজিদ ভর্তি করছেন, ঠিক কিনা? এই যে গুরু দায়িত্ব যদি আঞ্জাম না দিতে পারেন আর ব্যক্তিগতভাবে তাই ইবাদত বন্দেগী করেন জিনর প্রাণ রক্ষার লাগিয়া, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই গাফলতির কারণে, অবহেলার কারণে রব্বুল আলামিনের দরবার ছোট বড় প্রত্যেকে জবাবদিহিতা করতেইব। বিশেষ করিয়া অভিভাবক হলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতেইব, মা বাবায় আল্লাহর কাছে জবাবদিহিতা করতেইব। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেক ছোট বড় নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানও আপনি আমি ছোট বড় প্রত্যেকে আল্লাহর কাছে নিয়ামত সম্পর্কে জবাবদিহিতা করতে হইব। সেই দিন কিন্তু আমরা আখটা পড়মু, সেই দিন আমরা কোনো উপায় থাকতো নাই। আপনার আমার অবহেলার কারণে, গাফলতির কারণে, এই দুষ্ত্রুটির কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সর্বপ্রথম আপনার আমারে গ্রেফতার করবা, পরবর্তীতে আপনার আমার পরিবার পরিজন হলরে গ্রেফতার করবা। একই সাথে আমরা প্রত্যেকের কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আমরা পানা চাই যেন দুনিয়া জিন্দিগিরে আল্লাহ সফল করার তৌফিক দান করুন।
আখিরাতের জিন্দেগিতে যেন আল্লাহ কামিয়াব করে দেন হোক আল্লাহুম্মা আমিন। আমরা কিছু সময় জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহ আমরা যারা ওইন উপস্থিত হয়েছি দুনিয়ার কোনো গরজে দুনিয়ার কোনো স্বার্থে আমরা ওইন উপস্থিত হয়েছি না, ঠিক কিনা? আমরা উপস্থিত হয়েছি বাড়িঘর ত্যাগ করিয়া ঠান্ডার মাঝে মাটির বিছানা গ্রহণ করছি একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। আমরা এই যে সমবেত হয়েছি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কবুল করুকা, আমরা বিগত জিন্দিগির তামাম গুনাহ কসুরদে আল্লাহ মাফ করে দুকা, সামনের জিন্দিগিরে আল্লাহ কবুল করুকা হোকা আমিন। আমি মুখতসর হাদিস শরীফ তিলাওয়াত করেছি। লাইসা শাইউন আকরাম লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফিহা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে জন্নতবাসীগণ জন্নত থাকাকালীন সময় দুনিয়াত থাকাকালীন যে সময় জিকিরবিহীন অবস্থায় সময় পার করছেন ও সময়ের লাগিয়া জন্নত তাকি তাকি আফসোস করতে থাকবা। খেনে আফসোস করবা বলে হায় হায় দুনিয়াত থাকাকালীন সময় যদি যে সময় জিকিরবিহীন অবস্থায় সময়ের পার করছি ও সময় যদি জিকির সহজ সময়টা পার করতাম তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমারে এই জন্নত না রাখিয়া শ্রেষ্ঠ জন্নত রাখত। সুবহানাল্লাহ। এতে কিয়া আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা যে ইবাদত বন্দেগী করতে আসি এগুলা যথেষ্ট নাই। যদিও আমরা মনে করি আর যথেষ্ট, কিন্তু দুনিয়ার তাড়া নাই, দুনিয়ার কারণে দুনিয়ার ওয়াসওয়াসায় আমরা যেন জিকির তাকিয়া বঞ্চিত না হই, জিকির তাকিয়া যেন আমরা দূরে না সরিয়া থাকি। যত বেশি জিকির কর্ম তত বেশি আল্লাহ আপনার মর্যাদারে আমার মর্যাদারে উফরে তুলে দিবা। ওলাগে সময় থাকতে যদি আমরা সেই দিকে রক্ষ না রাখি, খেয়াল না রাখি, আপনার আমার মৃত্যুর পর এই সুযোগ আর থাকতো নাই। যতদিন পর্যন্ত আপনি আমি জিন্দগিতে তাকমু দুনিয়াতে তাকমু সেই সুযোগ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে দান করছেন। এই মর্মে আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাইসা লিল ইনসানু ইল্লা মা সা। এবং
যাহা করে তাহাই পায়। ওলাগি আমরা সামাজিকভাবে একে অন্যরে উদাহরণ দিয়া থাকি, যেমন কর্ম তেমন ফল হয়ে থাকি নানি। আমরা অনেকেই উদাহরণ দেই, ও কর্ম খসলায় ও ফলাফল পাইছ, বালা কর্ম করলে নিঃসন্দেহ বালা ফলাফল, খারাপ কর্ম করলে নিঃসন্দেহে খারাপ ফলাফল হয়। দুনিয়ার জিন্দগি যদি আমরা ভালো কর্ম করতাম পারি, সেই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আখিরাতর আমরা স্থান দিবা। যে প্রতিশ্রুতি প্রদান করছেন সেই প্রতিশ্রুতি মোতাবিক আমরা জান্নাতুল ফিরদাউস দান করবা। এই মর্মে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের প্রতিপালকরে না দেখিয়া ভয় করছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর প্রতিদান স্বরূপ এরারে জান্নাতুল ফিরদাউস দান করুন। নিঃসন্দেহ আমরা আল্লাহরে দেখছি না, না দেখছি? আল্লাহরে না দেখিয়া আমরা ঈমান আনছি, যার কারণে আল্লাহ হইতে আমারে না দেখিয়া যারা ভয় করছো, ঈমান আনছো, আমি তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিমু, আর প্রতিদান স্বরূপ তারারে জান্নাতুল ফিরদাউস নসিব দান করমু। আলহামদুলিল্লাহ। ওলাগি আমরা দুনিয়ার থাকাকালীন সময় যদি এই সময়ের খাজনা লাগাইতাম পারি, দুনিয়ার থেকে যাওয়ার পরে আফসোস করিয়া কোনো লাভ হইতো নাই। ওলাগি এই জাতীয় মুবারক মহফিলর আয়োজন আমরা যেন মুবারক মহফিল অংশগ্রহণ করি, উলামায়ে কেরামর কাছ থেকে এগুলা শিক্ষা গ্রহণ করি, এর পরবর্তীতে যেন এগুলা আমরা আস্তে আস্তে আমলে পরিণত করি। আপনার আমার লাগে সময় অপেক্ষা করেন না, ঠিক কিনা? 1 সেকেন্ড ক্ষণলে হায়াত থেকে 1টা সেকেন্ড কমের সময় কারোর অপেক্ষা করে না। চাইতে চাইতে আমরাও তো শিশু থেকে নজওয়ান হয়েছি, নজওয়ানতে গিয়া শেষ পর্যায়ে গিয়া পৌঁছেছি মুরব্বী যারা, ঠিক কিনা? প্রত্যেকের বেলায় একই অবস্থা। আজকের শিশু খাইল নজওয়ানে, পরবর্তীতে মুরব্বী পর্যায়, কারোর লাগে সময় অপেক্ষা করে না। ওলা গিয়া সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও আপনার আর উসিলা লইয়া দোয়া করি, আল্লাহ সর্বপ্রথম আমারে হেদায়ত নসিব ফরমাও, পরিপূর্ণ আমল করার তৌফিক দান করো। আমাল্লা খান যারা গাফিল প্রত্যেকরে আল্লাহ তুমি হেদায়ত নসিব ফরমাও, পরিপূর্ণ ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। হোকা আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম চাইয়ান না। আমরা দোয়া করি এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি আমরা সামনে যে আল্লাহর মকবুল বন্দার শায়িত আসন, সেই আল্লাহর মকবুল বন্দার সহ যত আউলিয়া কেরাম হল শায়িত আসন, এরার দরজারে আল্লাহ বুলন্দ করি দৌকা। যত কবরবাসী হল আসন প্রত্যেকরে আল্লাহ মাফ করি দৌকা, প্রত্যেকরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। আমরা যতদিন হায়াতে বাকি রাখুন প্রত্যেকরে আল্লাহ সুস্থতা দান করুকা, নেক হায়াত দান করুকা। মেহরবানি করি দয়া করি আমরা প্রত্যেকরে আল্লাহর মকবুল গুলামি নসিব করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।